আজকে অধিবাস কীর্তনের আমরা পর্যায়ে এগোবো। সবাই মিলে একটু রস আস্বাদন করুন। আমাদের তো সেই রস দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র মৌই জানে যে মধু কিভাবে সংগ্রহ করতে হয়, কিভাবে মধুকে রাখতে হয়। আমরা যতই চেষ্টা করি সেই মৌচাক আমরা বানাতেও পারবো না, আর মধু জমাও করতে পারবো না। পারবো? এটা একমাত্র তারই ক্ষমতা। দেখেন একটা পদ্ম, কত সুন্দর কথা, একটা পদ্ম ফুল যখন জলের মধ্যে ফুটে তার পাশে তার নিচে ছোট ছোট ব্যাঙের বাচ্চাগুলো থাকে, দেখবেন তারা কিন্তু সেই পদ্ম ফুলের মর্ম জানে না। আর ব্যাঙের বাচ্চাগুলো এই কিনারে খালি পদ্ম ফুল থাকা সত্ত্বেও ওই পোকামাকড় খুঁজে বেড়ায়। আর সেই মধুকর যারা মধু নেয় তারা কত দূরে থাকলেও সেই পদ্ম ফুলের সংগ্রহের জন্য, মধু সংগ্রহের জন্য এত দূর থেকে ভোরবেলা চলে আসে এই মধুটা আহরণ করার জন্য। কিন্তু পাশে যে ব্যাঙগুলা কিনারেই থাকে তারাই পদ্ম ফুলের মর্ম জানেও না, রসও নেয়। আমাদের ধর্ম এমন হয়ে গেছে গো মা, আমরা মহাপ্রভুর কত কাছের লোক, মহাপ্রভুর কত কাছের লোক, বাঙালি। মহাপ্রভু বাঙালির ঘরে জন্ম, আমরা বাঙালির ঘরে জন্ম, কিন্তু যে ব্যাঙের বাচ্চার মতো আমরা পোকা মাকড় খুঁজে বেড়াই। আর দেখেন অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা থেকে ইসকনের ভক্তরা এসে এই বৃন্দাবন ভরে গেছে। সারা সব বিদেশি তারা সেই মধুকর হয়ে এত দূর থেকে এসে মহাপ্রভুর রস আহরণ করছেন। তাই গো আজ তো শিবাসঙ্গন, কেননা যখন মহাপ্রভু এসে এই অধিবাস কীর্তনে হরিনাম কীর্তনের সূচনা করবেন, এই আজ এটা কেবল নিতাইদের আর গৌরাঙ্গদের বাড়ি নয়, এটা আজ শ্রীবাস। তাই শ্রীবাস বলতে, শ্রী বলতে সুন্দর, বাস মানে বাসস্থান, সুন্দর বাসস্থান যেখানে, সেখানেই ভগবানের আগমন। তাই আজ মহাপ্রভু আপনাদের এখানে আসবেন। কিভাবে? ভক্তরা না ডাকলে কি আর মহাপ্রভু আসেন? ভক্তরা সবাই মিলে ডাকবেন আর মহাপ্রভু আসছেন। কিভাবে? আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায় গো, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায় গো, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায়। তোরা দেখবি যদি, আই গো চলে আয়, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায় গো, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায়। আই গো তোরা দেখবি যদি, আই গো তোরা, পতিত পাবন গৌর হরি এলো নদিয়ায়, পতিত পাবন গৌর। মহাপ্রভু কাকে কাকে সঙ্গে নিয়ে আসছেন দেখুন। জয় জয় যশোদানন্দন সুত গৌর চন্দ্র, জয় জয় যশোদানন্দন সুত গৌর, জয় জয় রোহিণী নন্দন বলো রাম নিত্যানন্দ, জয় জয় রোহিণী নন্দন রামানন্দ। ব্রজের বলাই হলো নিতাই, ব্রজের বলাই হলো নিতাই, ব্রজের বলাই হলো নিতাই, ব্রজের বলাই হলো নিতাই। কৃষ্ণ আর কানাই গৌর হলো বলে, ব্রজের বলাই হলো নিতাই, কানাই গৌর হলো বলে, ব্রজের বলাই হলো নিতাই। জয় জয় মহাবিষ্ণু অবতার স্ত্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় মহাবিষ্ণু, জয় জয় মহাবিষ্ণু অবতার স্ত্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত। সীতানাথের জয় দাও রে ভাই, সীতানাথের জয় দাও রে ভাই,
সীতানাথের জয় দাও রে ভাই, যার কৃপাতে আমরা গৌর পেলাম, সীতানাথের জয় দাও রে ভাই, কৃপাতে গৌর পেলাম, সীতানাথের নইলে গৌর আসত না ভাই, নইলে গৌর ভাই, নইলে গৌর আসত না ভাই, নইলে গৌর আসত না ভাই, সীতানাথ যদি না আনিত, নইলে গৌর আসত না ভাই, সীতানাথ যদি না আনিত, নইলে গৌর, সীতানাথ যদি না আনিত, আমার সীতানাথের জয় দাও ভাই, সীতানাথ যদি না আনিত, সীতানাথের, সীতানাথ যদি না আনিত, সীতানাথের জয় দাও ভাই, সীতানাথের নইলে গৌর আসত না ভাই, নইলে গৌর আসত না, জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, জয় 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 স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ, জয় জয় নরহরি মুরারি, জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, জয় জয় নাচে সেন শিবানন্দ, জয় জয় দ্বাদশ গোপালয়াদি 64 মহান্ত, জয় জয় 64 মহান্ত, জয় জয় ছয় চক্রবর্তী আদো অষ্টকবিরাজ, জয় জয় চক্রবর্তী আদো অষ্টকবিরাজ, জয় জয় ছোট বড় হরিরাজ দাস গোবিন্দ, জয় জয় দাস গোবিন্দ, জয় জয় উড়িয়া গৌরিয়া আদি গৌর ভক্ত বৃন্দ, জয় জয় উড়িয়া তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, তোমরা যেন আকুল প্রাণে ডাকতে পারি আমি তাই গৌরাঙ্গ, একবার কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ, একবার কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ, একবার কৃপা করে দাও হে গৌর চরণার বৃন্দ, দাও হে গৌর চরণার মহাপ্রভু সপার্ষদে শিবাসঙ্গনে আগমন করলেন। সংক্ষিপ্তভাবে যেহেতু আজকে অধিবাস কীর্তন আমরা করছি, তাহলে সংক্ষিপ্তভাবেই বোঝার চেষ্টা করুন। আজ মহাপ্রভু ওনার ভক্ত পার্শ্বদগণকে নিয়ে শিবাসঙ্গনে আসলেন। এসে যখনই সেই শিবাসঙ্গনের সেই নবদ্বারে দাঁড়িয়ে সকল ভক্তগণকে দর্শন করলেন। দর্শন করার মাত্রই মহাপ্রভু সেই রাধা কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে আজ সেই দুটি বাহু প্রসার করে সেই কীর্তন মণ্ডলীর মাঝে দাঁড়িয়ে গেলেন। আর যখনই মহাপ্রভু এই ভাবে ভাবাবিষ্ট হয়ে দুটি বাহু প্রসার করে দিয়ে এইভাবে মহাপ্রভু দাঁড়ালেন, এই রূপ দর্শন করে কেউ আর ঠিক থাকতে পারলেন না। বলছেন না, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন দর্শন তার তেমন, যার যেমন নয়ন তার তেমন দর্শন।
এই মহাপ্রভুর এই ভাব দেখে সবাই ভাবে আবিষ্ট। তাই সকলে মিলে আজ মহাপ্রভুর এই রূপ দর্শন করে, আজ মহাপ্রভুর এই রূপ দর্শন করে আজ সবাই মহাপ্রভুর বন্দনা করতে লাগেন। কিভাবে? সবাই একটু সেই রসাস্বাদন করি। জয় রে জয় রে গৌরা শ্রী সতীর নাম গান। জয় রে জয় রে গৌরা শ্রী সতীর নাম। জয় রে জয় রে গৌরা শ্রী সতীর নাম গান। জয় রে শ্রী সতীর নাম মঙ্গল নটন সুরে মরি রে মঙ্গল নটন সুরে মরি রে মঙ্গল নটন সুরে মরি রে মঙ্গল বেশে তারাইলে রাজমত তারাইলে ভাবনি ভিড়ামা বেশে তারাইলেন ভাবনি ভিড়ামা নত বেশে তারাইলেন ভাবনি তাই আজ সংকীর্তন আসনের মধ্যে বসে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন, আর ভক্তরা যার যেমন ভাব তার যেমন লাভ। সব তো আর আমার মতো গায়ক না, নিতাইদার মতো বাদক না। সব যে আমার মতো গান গেয়ে মহাপ্রভুকে সন্তুষ্ট করবেন, সবাইকে তো ভগবান সেই গলাও দেয় নাই। আর সবাই যে খুন বাজিয়ে মহাপ্রভুর মন সন্তুষ্ট করবেন তেমন বাজনাও দেয় না। তখন কিভাবে করবেন? তাই আজ এক একজন ভক্ত এক একজন এক এক ভাবে মহাপ্রভুর বন্দনা করবেন। সংকীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে সংকীর্তন সংকীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে সংকীর্তন শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণগান মুকুন্দ বাসু গুণগান। আজ যারা সংকীর্তন দিয়ে মহাপ্রভুর মান যশ করতে চান, তার মধ্যে আছেন মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ। মুকুন্দ
ঘোষ, বাসু ঘোষ আর গোবিন্দ ঘোষ, তারা মহাপ্রভুকে নিজের কীর্তন দিয়ে সন্তুষ্ট করতেন মন। তাহলে শুনুন, তারা তিন ভাই, তারা তিন ভাই ভগবানকে তাদের কীর্তন আনন্দ দিয়ে তাদের মন জয় করতেন। সংকীর্তন প্রাণানন্দে শ্রীবাস রামানন্দে, সংকীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, মুকুন্দ আর বাসুগুণ গায়, মুকুন্দ বাসুগুণ মুকুন্দ আর বাসুদেব গুণ গাচ্ছেন। কেউ কেউ কি করছেন, কেউ আবার মৃদঙ্গ নিয়ে খোল বাজাচ্ছেন, বলি দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল বাজত, 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 মধুর মন্দিরা রসাল, মধুর মন্দিরা রসাল, মধুর মন্দিরা রসাল, এই যে বললাম, যারা বাজাতে পারেন বাজনা দিয়ে মহাপ্রভুর মন জয় করছেন, যারা কর্তাল জানেন কর্তাল দিয়ে করছেন, যারা গাইতে জানেন গান দিয়ে করছেন, আর যারা সব জানে না তারা কি করছেন, শঙ্খ করে তালে আর ঘন্টা নব ভেলে, শঙ্খ করে তালে আর ঘন্টা নব ভেলে, শব্দ করে তালে সকল তালে সে শরণ নিল, তালে শরণ নিল, তালে সে শরণ নিল, তালে সে শরণ নিল, মহাপ্রভুর চরণ তলে সকল তালে সে শরণ নিল, তালে সে শরণ নিল, মহাপ্রভুর চরণ তলে সকল তালে সে শরণ নিল, মহাপ্রভুর চরণ তলে সকল তালে মিলিল পদতলে মিলিল পদতলে। ওমা দয়া করে কথা বলবেন, কীর্তন আসলে একদম কথা বলবেন, কথা বলার থাকলে বাইরে কথা শেষ করে এসে বলবেন, মন অন্যমনস্ক হয়ে যাবে আপনাদেরও আমাদেরও। তাই আজ যারা যেইভাবে পারছেন মহাপ্রভুকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কেউ কীর্তন করে, কেউ বাজনা দিয়ে, কেউ নৃত্য করে, আবার কেউ কেউ বলছেন না, কেউ করছেন, কেউ 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 কি করছেন, ফুল দিয়ে মহাপ্রভুর পূজা করছেন, কৌদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কৌদেই মালতীর মালা, প্রীতির ফুলস্বরে মরম বেদাল, ভাবে সব চরভ। কিন্তু ওই যে কেউ তো মালা দিচ্ছে, কেউ চন্দন পড়াচ্ছে, কেউ ফুল দিয়ে পুজো করছে মহাপ্রভুকে, কিন্তু করলে কি হবে, ওই যে আগের মতো কথাটা, একজন বলছেন দাঁড়াতো দাঁড়াতো, তোরা যে গৌর গৌর বলে পাগল হচ্ছিস, আমি তো নাকি গৌর বলে দেখছি না, তুমি কে? আমরা তো সবাই দেখছি দুটি বাহু উত্তোলন করে মহাপ্রভু দেখছি, তুই তো গৌরাঙ্গ মহাপ্রভু না, আমার চোখে তো উনি মহাপ্রভু লাগছে না, তোর চোখে কে লাগছে? কে লাগছে জানিস? ওই কহত গৌরা
जानकी वल्लभ कोई कहो गौरा जानकी वल्लभ और कोई कहो तो गौरा जानकी वल्लभ कोई कहो गौरा जानकी वल्लभ बाबा उमा তোমরা জানো কি জানো কি জানো কি জানো কি জানো কি জানো জানো কি জানো কি তোমরা জানো কি জানো না জানো না গৌর আমার জানো কি বল্লভ তোমরা জানো কি গৌর আমার জানো কি বল্লভ জানো কি জানো কি আচ্ছা এটা তো জানেন জানো কি বল্লভ কে আসতে বাবা জানো কি বল্লভ কে হ্যাঁ জানো কি বল্লভ কাকে বলা হয় হায় হায় এই অবস্থা হ্যাঁ জানকী কার নাম আগে সেটা বলেন বল্লভটা হবে পরে জানকী কার নাম ওই পোয়ারতে শুনছে হ্যাঁ ভাই বলে তখন যদি পাপ পুণ্যের বিচার হয় চিত্রগুপ্তের এখানে তো বাইরে পুণ্য আপনারা দিবনি তখন তো পাইতেন না তাহলে সীতার এক নাম জানকী আর ওনার বল্লভ কে দশরথ পুত্র রাম এই যে শুনেন না যে কথা কোন যে এর থেকে জানেন না ওই শুনেন না কথা কোন এই জন্য জানেন না জানেন জেনে নেন সীতার আরেক নাম জানকী আর ওনার বল্লভ মানে ওনার স্বামী হলেন দশরথ পুত্র রাম যারা রাম ভক্ত ছিলেন ওই আসরে শ্রীবা সংমানে যেরকম তার মধ্যে একজন হলো মুরারি গুপ্ত সারা জীবনটা গেল কত বললো তুমি কৃষ্ণ ভজন করো না আমি কৃষ্ণ ভজন করলেও আমার মুখে কৃষ্ণ নাম আসে না বলে কেন আমি রামকে আমার এই দেহটা সমর্পণ করে দিয়েছি এই দেহটা এই জিহ্বাটা সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ এই রামের চরণে নিযুক্ত করে দিয়েছি আমার মুখে রাম নাম ছাড়া কৃষ্ণ নাম আসে না সেই মুরারি গুপ্ত ভাবাবিষ্ট হয়ে বলছেন তোমরা যাকে গৌর বলছো আমি তো তাকে গৌর দেখছি না আমি কি দেখছি তোমরা জানো কি গৌর আমার জানকী বল্লভ তোমরা জানো কি গৌর আমার জানকী বল্লভ জানো কি এটা কে বলছেন ভাবাবেশে মুরারি গুপ্ত বলে ভাবাবেশে মুরারি গুপ্ত বলে ভাবাবেশে মুরারি গুপ্ত বলে এখন এই মুরারি গুপ্তকে ত্রেতা যুগের হনুমান ত্রেতা যুগের ত্রেতা যুগের হনুমান ত্রেতা যুগের হনুমান এবে সে মুরারি গুপ্ত সে যে ত্রেতা যুগের হনুমান এবে সে মুরারি গুপ্ত ত্রেতা যুগের হনুমান কলিতে সে মুরারি গুপ্ত ত্রেতাকে হনুমান মুরারি গুপ্ত হনুমান সেই তো হনুমান যে হৃদয় চিরে দেখাইছিল হৃদয় চিরে দেখাইল সে হৃদয় চিরে দেখাইছিল হৃদয় চিরে দেখাইল রাম সীতার যুগল রূপ সে হৃদয় চিরে দেখাইছিল রাম সীতার যুগল রূপ হৃদয় চিরে দেখাইল আর সীতারামের যুগল রূপ হৃদয় চিরে দেখাইছিল সীতারামের যুগল রূপ সেই মুরারি গুপ্তই ভাবাবিষ্ট হয়ে বলছে তোমরা যাকে গৌর বলছো আমি তো গৌর দেখছি না আমি তো জানকী বল্লভ মানে আমি রামচন্দ্র দেখছি ওনাকে এই যে ধনু নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু পাশে দিয়ে আরেকজন ভক্ত বলছেন সেই ভক্তকে পরশুরামানন্দ সে বলছে কি রে মুরারি কি বলিস তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে ভালো করে ভেবে দেখ ভালো করে দেখে নে তুই যাকে রামচন্দ্র বলছিস রামচন্দ্র নয় এই দেখ আমি কি দেখছি জানিস গৌর আমার রাধা রমন 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 বাঁকা নয়ন তার সাক্ষী দিচ্ছে গৌর আমার রাধা রমন বাঁকা নয়ন তার সাক্ষী দিচ্ছে গৌর আমার রাধা রমন বাঁকা আখি তার সাক্ষী দিচ্ছে গৌর আমার রাধা রমন বাঁকা আখি
রাধার মন। একজন বলছেন রাম, একজন বলছেন কৃষ্ণ। কিন্তু পাশে দিয়ে ভাবাবিষ্ট পদকর্তা বলেন, এক পাশে দাঁড়িয়ে বলছেন, তোমরা রাম বলো আর কৃষ্ণ বলো, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা একটাই জানি। বলে কি? তুমি রাম দেখো আর কৃষ্ণ দেখো, তোমরা রাম দেখো আর কৃষ্ণ দেখো, তাতে আমার কিছু আসে যায় না, আমরা একটাই জানি। কি? ঠাকুর নয়নানন্দেতে বলে, হ্যাঁ, ঠাকুর নয়নানন্দের মনে আনো না হিকো জানে, নয়নানন্দের মনে তাই না হিকো জানে, নয়নানন্দের মনে আনো না হিকো জানে, নয়নানন্দের মনে আনো না তো জানে গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর গোদাবরীর পদকর্তা বলছেন, আসতে বাবা, তুমি রাম বলো আর কৃষ্ণ বলো, তাতে আমাদের কিছু আয় যায় না, কিন্তু একটা জিনিসই বুঝি। বলে কি? গৌর গদাধরের প্রাণ, গৌর গদাধর ছাড়া কিছু জানে না। তার কারণ, তার কারণ কি জানো? গৌর গদাধরের কেন পাশে থাকে? এই যে দাপর যুগে, যে দাপর যুগে যখন গৌর কৃষ্ণ ছিল, তখন গদাধর কি ছিল জানো? গদাধর তো রাই ছিল, গদাধর তো গদাধর তো রাই ছিল, গদাধর তো রাই ছিল, আর গদাধর তো রাই ছিল, গদাধর তো রাই ছিল। গদাধর রাই ছিল। তার প্রমাণ কি জানো? তাই যখন এই পঞ্চতত্ত্ব দাঁড়ায় না, তখন এই সময় বুঝে গৌড়ের বাম পাশে এসে টুক করে একটা হাতে ফুল নিয়ে রাধারানীর ভাব নিয়ে গদাধর এসে দাঁড়ায়। গদাধর তো রাই ছিল, গদাধর তো রাই ছিল, গদাধর তো রাই ছিল, গদাধর তো রাই ছিল। সময় বুঝে করে তবে দাঁড়ালে গদাধর তো রাই এই হলো যার যেমন ভাব তার তেমন লাভ। বুঝার চেষ্টা করেন। খালি আপনারাই যদি কথা বলেন তো শুনবেন কিভাবে? নিজেরা নিজেরা কথা বললে তো শুনবেন না। এটা শুনেন, এটা শুনে কালকে এই আলাপটাই আপনারা গল্প করবেন, তাহলে গিয়ে মাথায়ও ঢুকবে, ভিতরেও থাকবে। আজকে শুনেন, কালকে এটা নিয়ে গল্প করবেন। তাই আজ মহাপ্রভুকে সবাই যে যেভাবে পূজা করার করলেন, এখন মহাপ্রভু যেই কীর্তনের আয়োজন করবেন সেটার আজকে একটা সিদ্ধান্ত নেবেন বলে এক জায়গায় বসার চেষ্টা করলেন। কিভাবে? একদিন মন্দিরে বসি, আর একদিন আসি, অদ্বৈত মন্দিরে আসি। বসিলেন আর সচির কুমার, আর বসিলেন সচির কুমার। বসেন নাই নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে। মহোৎসবে 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 করিতে বিচার, মহোৎসবে মহোৎসবে করিলে বিচার। নিত্যানন্দ অদ্বৈতকে নিয়ে সঙ্গে করে বসেছে। আর যখন তিনজন এক জায়গায় বসে দেখেছেন, একটু আসতে বাবা, যখন দেখেছেন তিনজন একজন একসাথে বসে পরামর্শ করছেন, এই দেখে দূর থেকে সীতা ঠাকুরানী মানে অদ্বৈত প্রভুর গৃহিণী, অদ্বৈত এদিকে একজন রাম, রামের স্ত্রী সীতা, এদিকে আবার কলির যুগে অদ্বৈত প্রভু স্ত্রীও সীতা ঠাকুরানী। সেই সীতা ঠাকুরানী দূর থেকে দেখছেন তিনজন
তিনজন যখন একসাথে হয়েছে নিশ্চয়ই কিছু একটা আছে। আচ্ছা যাই তো, আসুনি নন্দে আসি সীতা ঠাকুর রানী হাসি, তা শুনি আনন্দে আসি সীতা ঠাকুর আমি আসি। বলে কিছু মধুর বচন, আর বলে কিছু মধুর বচন। আরে কি আজকে নাকি তিনজন একসাথে বসে আছে, কে নিতাই গৌর আর সীতানাথ? তাহলে কিছু মনে হয় কিছু আছে, আমাকে একটু বলো না কি এত এত আনন্দের, কি আমাকে একটু জানাও, এত আনন্দের কেন তোমরা ভাসছো? তোমরা কিসের কথা কহিছ তোমরা, কিসের কথা কইছ তোমরা, এই যে কিসের কথা কহিছ তোমরা, কিসের কথা কইছ তোমরা। আনন্দের সাগরে ডুব দিয়ে কিসের কথা কহিছ তোমরা, আনন্দের সাগরে ডুব দিয়ে কিসের কথা করছ তোমরা। আমি কি শুনবো না? আমার কি শোনার অধিকার নাই? বলে আছে আছে আছে, তুমিও শুনবে। শোনো না কি আমরা বলছি তোমাকে, তুমি শোনো। বলে কি, শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি, বলে কিছু মধুর বচন। তখন মহাপ্রভু বলছেন কিসের কথা কইছি জানো? শুনবে? তাহলে শোনো। আরে কথা শুনলে হবে না, আমি কি বলছি আমার আজ্ঞা পালন করতে হবে। বলে কি করতে হবে? কথা বলবেন না দয়া করে আসতে। হ্যাঁ কি বলতে হবে, কি করতে হবে? তাহলে শুনো, আমি বলছি। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আমেতা। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানী আমেতা। আমন্ত্রণ করো যতনে মা গো, আমন্ত্রণ করিয়া তনে। কীর্তন তো আমরা পরামর্শ করেছি কীর্তন হবে, কিন্তু সর্বপ্রথম কি করতে হবে? মহাপ্রভুর বিধান জেনে নাও। মহাপ্রভুর বিধান সীতা ঠাকুরানীকে দিয়ে গেলেন। সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হবে। কি? সর্বপ্রথম শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করহ যতনে। কেবল কন্টেক্ট করে বৈষ্ণব নিয়ে আসলে হবে না, বৈষ্ণবের অভ্যর্থনা করতে হবে। কেননা বৈষ্ণববিহীন এবং বৈষ্ণবের কৃপাবিহীন এত বড় বৃহৎ কাজ বৃথা। দেখেন, আপনার বাড়ির সংসারে যদি 21 জন লোক থাকে, 30 জন লোক থাকে, আপনার জন্য যা করতে না পারবে একজন বৈষ্ণবের সাধ্য আছে আপনার জন্য তা করতে পারবে। বলে কিভাবে? বৈষ্ণব তো নিজেই ভিক্ষা করে খায়, আমার মঙ্গল কিভাবে করবে? আমার কি ব্যাংক ব্যালেন্স দেবে? বলে দেবে। আমার কি অ্যাকাউন্টে টাকা হবে? হবে। কিন্তু এই ব্যাংকের টাকা নয়, জড়জাগতিক ব্যাংকের টাকা নয়। এই পারমার্থিক জগতে আমরা যেদিন পৌঁছাবো, সেদিন যখন চিত্রগুপ্ত আমাদের কাছে হিসাব চাইবে, কৃষ্ণ ভজনের জন্য পাঠিয়েছিলাম সংসারে, কি করলে? খালি টাকা কামাইলে? আইডেন্টি কার্ড, আধার কার্ড এগুলো চলবে? এখানে চলবে? এগুলা লাইসেন্স চলবে? কিচ্ছু চলবে না। এখানে টাকা চলবে? চলবে না। ওইখানে টাকা কি? ভজন সাধন। যখন জিজ্ঞাসা করবে কি করলে, ব্যাংকে কই জমা দেখাও, তখন কি দেখাবেন? যা জীবনে কামাই করলেন সব তো এখানেই দেখে গেলেন। স্ত্রী পাইলো, ছেলে পাইলো, মেয়ে পাইলো। যদি কপালে ছেলে না থাকে, মেয়ের জামাই পাইলো। কামাইলেন আপনি আর ভোগ করলো আরেকজন। এটাই সিস্টেম। কিন্তু পারমার্থিক জায়গায় যদি পৌঁছান, ঘরের কেউ আপনার এই সম্পদ জমা করবে না, করবে একজন বৈষ্ণব। গঙ্গার পরশ পেলে হয় পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করে এই তো তোমার গুণ। একজন বৈষ্ণবকে দর্শন করা মাত্র আপনার গঙ্গা স্নানে যেই ফল হয়, এই ফল হয়ে যায় দর্শনে। বাড়িতে যদি কোনো বৈষ্ণব ভিক্ষা করতে আসে,
বাইরে থেকে যখন বলবে হরে কৃষ্ণ জয় নিতাই, বাইরে থেকে তো বলবে না মা গো একটু ভিক্ষা দাও, এই কথা বলবে না, বলে জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে, কেউ আছেন নাকি বাড়িতে? এই ঘুম থেকে উঠে যে এই নামটা আপনার কানে দিল, এটা কয়জনে শোনায়? ছেলে বলবে বাবা টাকা দাও, ঘরে বাজার নাই, একটু বাজার নিয়ে আসে। স্ত্রী বলবে মেয়ে স্কুলে যাবে, টিফিনের কিছু নাই, তাড়াতাড়ি দোকান মুদিখানার থেকে জিনিস নিয়ে আসে। সংসারের সবাই তো এটাই বলে, হ্যাঁ সংসারে যতদিন দিতে পারবেন সংসার আপনার, আর যখনই সংসারকে দিতে পারবেন না সংসার বলবে টাটা বাই বাই, যেতে পারবে। এটা হলো সংসারের নিয়ম। কিন্তু একজন বৈষ্ণব তা করবে কিভাবে? আপনার ঘরে যখন আপনাকে হরিনাম নিশি প্রভাতকালে দেবে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, এই যে নামটা শুনলেন, এই নাম শোনা মাত্রই তো আপনার দেহটা পবিত্র হয়ে গেল। তাই গৌর হরি হরি গৌর। আর কি এই দুটা বললাম, বৈষ্ণবের দর্শন, বৈষ্ণবের মুখে হরিনাম। তৃতীয় কি, যখনই আপনি আপনার ঘর থেকে একটু টন্ডুল বা ভিক্ষা এই বৈষ্ণবকে দেবেন, এই বৈষ্ণব আপনার দেওয়া ভিক্ষা নিয়ে গোবিন্দ সেবায় দেবে। সেই গোবিন্দ সেবা হওয়ার পর যে প্রসাদ অধরামৃত ভক্ত বৈষ্ণবকে দেবে, সেই ভক্ত বৈষ্ণব পাওয়ার পরে যা জীব আছে, যা ভক্ত বৈষ্ণবরা খেয়ে উচ্ছিষ্টটা ফেলে দেয়, হাঁস মুরগি ছাগল যা আছে তারাও এই প্রসাদের পাবে। আপনার ব্যাংকের খাতা ওইখানে জমা হলো কি না? পারবে ঘরের লোক এটা জমা করতে? ভালো মন্দ আইনা ছেলে পেলে খাওয়ান, তো এটা তো কর্তব্য, কর্ম করতেই হবে, সংসারে দিতেই হবে, কিন্তু তাদের দ্বারা আপনার কিচ্ছু হবে না, এটা গ্যারেন্টি। কিন্তু আপনার কর্ম আপনার করে যেতেই হবে। তাই বলেছেন সংসার করো, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসার করো, যেভাবে একটা পদ্ম পাতার মধ্যে জল দিলে জলটা পাতাকে স্পর্শ করে না, থাকে টলমল টলমল করে পড়ে যায়, জলটা কিন্তু পাতার সাথে লাগে না, এমন সংসার করো এই সংসারের কাদা যেন গায়ে না লাগে। এমন ভাবে সংসার করো, সংসারে আছি, আমার দেহ মন নাই। রাসলীলায় যখন ব্রজগোপীরা কৃষ্ণের বাঁশি শুনে যারা যারা গেছেন তারা তো গেছেন, আর যারা যেতে পারেন নাই, কিভাবে যেতে পারেন নাই? শ্বশুর শাশুড়ি উগ্র কৃষ্ণবাদিনী, তারা কৃষ্ণের নামই শুনতে পারে না, দেখা তো দূরের কথা। আর যদি শুনে বাড়ির বউ কৃষ্ণ দর্শনের জন্য রাসে গেছে, কি অবস্থা হবে? গরু আগা দড়ি নিয়ে এসে বাড়ির একটা খোটার মধ্যে বেঁধে দিলে, তখন সেই ব্রজগোপীরা কি করলেন? কৃষ্ণ যারা তোমার দর্শনের জন্য গেলেন তারা তো গেলেন, আমরা এমন অভাগিনী, এমন কৃষ্ণবাদিনীর ঘরে আমাদের মানে সংসার হয়েছে, তারা কৃষ্ণের নামও শুনতে পারে না, তোমার দর্শন কিভাবে করবে? তাহলে এক কাজ করো কৃষ্ণ, এই দেহটা এখানেই থাক। এই দেহকে তো এই সংসার খাটাতে ভালোবাসে, এই সংসার তো এই দেহকে প্রতিপালন করতে ভালোবাসে, তাহলে এই দেহটা এখানে থাক কৃষ্ণ, আর আমার এই মন, আমার এই প্রাণ, এই আত্মাটা তুমি তোমার কাছে নিয়ে চলে যাও, তাতেই আমার কৃষ্ণ সেবা হয়ে যাবে। তাই সেই গোপীদের দেহটা এখানেই রইল, আর আলবস্ত এখান থেকে আত্মাটা উড়ে কৃষ্ণের কাছে চলে গেল। দেখেন কৃষ্ণ সেবা কাহাকে বলে? দেহ এখানেই পড়ে রইল, কিন্তু মন প্রাণ চলে গেল কৃষ্ণের কাছে, তারাই তো কৃষ্ণ সেবা করতে পারে। এই জন্য বলা হয়েছিল মা যে এমন ভাবে সংসার করো, এমন ভাবে সংসারটাকে প্রতিপালন করো যেন সংসারের কাদা গায়ে না লাগে। যেদিন আজকে না কাল তো মৃত্যুবরণ করতেই হবে, দেহটাকে ছাড়তেই হবে। যখনই ছাড়ি যেন আর কোথায় না, যেখানে মনটা দিয়েছি, যেখানে প্রাণটা দিয়েছি, সেখানেই যেন আমার এই আত্মাটা চলে যায়। তাই দৌড় করি, তাই ভাবাবিষ্ট পদক বিপদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে। বলছেন এই কীর্তনের আয়োজন করতে আগে বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে। শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, আমন্ত্রণ করো যতনে বৈষ্ণবকে। তারপরে যে বা গায় আর যে বা যায় আমন্ত্রণ করি, তাই পৃথক পৃথক জনে জনে। যে গাইবে সে বাজাবে, তাকে তুমি মানুষ বলে মনে করবে না, তাদেরকে মনে করবে তারা ভগবানেরই দূত। কেননা কীর্তন যারা করে, দেখেন আমি আমাকে ধন্য বলি কেন? অহংকার হতে পারে, অহংকার যে বলে আমি অহংকারী, কিন্তু আমি গর্ব করি আমি কীর্তনিয়া। আজকে যদি ভগবান আমাকে জুবিন গার্গের মতো একটা গায়ক বানাতো, তাহলে আমি ভগবানের গান করতে পারতাম।
আজকে যদি কিশোর কুমারের মতো একটা বড় বড় সিঙ্গার বানাতো আমাকে ভগবান, তাহলে আমি ভগবানের নাম করতে পারতাম না, স্টেজে প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতাম, কিন্তু তার তিলক আর মালা ধারণ করে তার নাম করার সামর্থ্য আমার হতো না। তাই ভগবান আমাকে এমন স্বীকৃতি দিয়েছে, ভগবান আমাকে এমন স্বীকৃতি দিয়েছে তার নাম করা। এই ভাগ্য কার হয় গোমা? হয় সবার। যারা অন্য গান গেয়ে স্টেজ প্রোগ্রাম করে পয়সা উপার্জন করে, তাদের দেহটা যখন নিস্তেজ হয়ে যায়, আত্মা চলে যায়, তারা তো আর ভগবানকে পায় না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ভগবানকে বলি এইভাবে নাম করতে করতে যেন আমার মৃত্যুটা হয়। আমি তোমার কাছে কিছু চাই না, আমি ধর্ম চাই না, মর্ণ চাই না, কিচ্ছু চাই না। আমি তোমার কাছে একটাই চাই যে এই নাম করতে করতে যেন কোনো আসলে আমার মৃত্যু হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে শুনেছি যারা যেভাবে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সেইভাবেই প্রাপ্ত হয়। যে আমি যদি তোমার নাম করতে করতে মরি, তাহলে এই দেহটা মনে হয় তোমার কাছেই যাবে, এই প্রাণটা মনে হয় তোমার কাছেই যাবে, আর পরজন্মে আবার যেন আমি তোমাকে পাবো। তাই বলেছেন কীর্তনিয়া, যে বা গায় যে বা যায় আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে। দুঃখ লাগে অনেক কমিটিতে গেলে কীর্তনিয়ারও দোষ আছে, তা না। কীর্তনিয়া যদি অধিবাসের দিন ঢুকে, তারা কি ছাগল না গরু না কি বুঝতেই পারি না, কিভাবে পালিয়ে রাখে। কীর্তন করতে এসছে, কীর্তন করবে, টাকা দেবো, চলে যাবে। কীর্তনিয়ার যে দোষ নাই তা না, কিন্তু কীর্তনিয়াকে এমন ভাবে সমাদর করা ঠিক নয়। যার জন্য তোমার কীর্তন, ভগবান ক্ষমা করুক, কোনো কীর্তনিয়া যদি কোনো কারণবশত আসে না, আপনার কীর্তন বন্ধ হয়ে যাবে। আপনি কাশি পিটিয়ে কর্তন বাজিয়ে কীর্তন রাখতে পারবেন না। পারবেন? বই দেখে পাঁচালি পড়তে পারবেন, কিন্তু কীর্তন রাখা আপনার পক্ষে সম্ভব না। এই জন্য কীর্তনিয়াকে দাম দেওয়ার চেষ্টা করবেন। তাই বলেছেন মহাপ্রভু, যে বা গায় যে বা যায় আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে। এই বলি এত বলি গৌরা রায়, আমরা দিলা সবাই। এত বলি গৌরা রায়, আমরা দিলা সবাই। পৃথক পৃথক জনে জনে মা গো, পৃথক পৃথক জনে জনে মা গো, পৃথক পৃথক জনে জনে মা গো, পৃথক পৃথক জনে জনে। ফুল কর তাল লইয়া আবার অগুরু চন্দন দিয়া, ফুল কর তাল লইয়া অগুরু চন্দন দিয়া, আজ পূর্ণ ঘট কর স্থাপন, আজ পূর্ণ ঘট কর আগমন করি তোলা, তাহে মাথে ফুলমালা করি তোলা, তাই মত ফুলমালা কীর্তন মণ্ডলী কৌতূহলে, আমার কীর্তন মণ্ডলী আর ফুল করে তাল লইয়া অগুরু চন্দন দিয়া, ফুল কর তাল লইয়া অগুরু চন্দন দিয়া, মধু ধরি দিয়া তাতে অগুরু চন্দন লইয়া, মধু ধরি দিয়া অগুরু চন্দন দিয়া, ফুল মঙ্গল সন্ধ্যা কালে, ফুল মঙ্গল সন্ধ্যা কালে। মহাপ্রভু যা যা বিধান দিলেন সীতা ঠাকুরানী তাই করলেন। শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, নানা উপহাস গন্ধে ভাসে, নানা উপহার গন্ধে ভাসে, সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে, সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে, পরমেশ্বর দাস রসে ভাসে, পরমেশ্বর পরমেশ্বর দাস রসে ভাসে, পরমেশ্বর ভাসে। আর জীবের গতি নাই ভাই, আর জীবের গতি নাই ভাই, আর তো জীবের গতি নাই ভাই, জীবের গতি নাই ভাই, তার ব্রহ্ম হরির নাম ছাড়া আর তো জীবের গতি নাই ভাই।
রসে ভাসে পরমেশ্বর দাস রসে ভাসে। রাম রম্ভা আরোপণ পুণ্যঘট সংস্থাপন আম্রপল্লব সারি 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 বেদ ধ্বনি করে আর নারীগণে জয় করে আর সবে বলে হরি। এবার সংকীর্তনের আয়োজন করলেন আমার মহন্ত মহারাজ। আর এদিকে মহাপ্রভু সেবাসঙ্গনে প্রথম নাম সংকীর্তনের সূচনা করেছিলেন। কিন্তু একটা কথা, সেই স্থানটা ছিল সেবাসঙ্গন, কিন্তু যজমানকে ছিল জানেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর মনের বাসনা ছিল বলিহত জীবকে সেই নরকের ভয় থেকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে নরক থেকে তাদেরকে উদ্ধার করা যায়। এটা অদ্বৈত প্রভুরই সংকল্প ছিল। প্রত্যেক দিন গঙ্গা জল তুলসী দিলেন 14টা বছর। সুরধুনী গঙ্গার তীরে চোখের জলে আর গঙ্গার জলে এক করে দিয়েছিলেন কলিহত জীবের জন্য। দেখিয়া জীবের দুঃখ ছাড়িনু গোলকের সুখ, লবিলাম মনুষ্য জনম পাইলাম কষ্ট যত, তোমরাও পাইলে তত, বৃথা হলো বন্ড পরিশ্রম। অদ্বৈত প্রভু মহাপ্রভু তারা জীবন দিয়ে দিয়েছেন কলিহত জীবকে কিভাবে এই তরানো যায়, এই নরক থেকে দূর করা যায় এই চিন্তা করে। যাই হোক, বললে তো অনেক কথা। আবার যদি কোনোদিন আমার নিতাই চাঁদ কৃপা করেন একটু বেশি সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শীতের রাত্র মায়েরাও অধৈর্য হয়ে যান, সংসারে টান দেয় বেশি। হ্যাঁ, এক জায়গায় গিয়েছিলাম কীর্তনে, রাত্রে ছিল 10টায় আছর, 11টা বাজতেই মা দেখি আস্তে আস্তে কয়েকজন হাঁটা দিচ্ছে। বললাম কি গো মা, ওই যান? বলে পাড়ার মধ্যে চুরের ভয় বেশি, যদি চুরি করে বাড়ি নিয়ে যায়। আমি তো এই সংকল্প নিয়ে যদি আসেন, যে ভাবনা নিয়ে আসবেন সেই ভাবনায় আপনাকে ঢুকতে হবে। আরে মনে ভাবেন না যেটুকু আপনার চুরের প্রতি বিশ্বাস, যতটুকু আপনার চুরের প্রতি বিশ্বাস যে চুর আসবে আর বাড়ি চুরি করে নিয়ে যাবে, তাহলে তো চুর আসবে। বিশ্বাসটা রাখুন, চুর না ডাকাতও যদি আসবে, আমার ভগবান আমার বাড়িতে আছে, ভগবান চুর ডাকাত থেকে আমাকে রক্ষা করবে, তাহলে দেখবেন। আরে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, কে আসছিল পাশে? ছিল কেউ না। স্বামী পাঁচজন কিছু করতে পারলেন না, গুরুগণও কিছু করতে পারলেন না। কেউ কিছু করেছেন? কেউ তো রক্ষা করেন নাই। রক্ষাটা করলো কি? হাত তুলে দিলেন, আত্মনিবেদন, হাত তুলে দিলেন, বলে কৃষ্ণ এখন তুমি ছাড়া কেউ নাই আমার। এই যে যারা দেখছি আমার আপন আত্মীয় স্বজন, এই যে গুরুগণ, মাতুলগণ, পিতৃগণ, যারা যারা আছেন, কেউ তো আমাকে রক্ষা করছেন না। সবাই মাথা নত করে বসে আছে, কেউ তো আমাকে বাঁচাচ্ছেন না, একমাত্র তুমি আছো। রক্ষা করেছিলেন না লজ্জা? হ্যাঁ কৃষ্ণ। আমরা যদি সেই ভাবনা নিয়ে আসি যে চোর না মহাচোরও যদি আসে, একমাত্র গোবিন্দ আছে আমাদেরকে রক্ষা করবে, তাহলে কোনো দিনও বাড়িতে চোর না মহাচোরও এসে। একটা মহাপ্রভুর ঘটনা বলি, ছোট্ট একটা। একবার মহাপ্রভু ছোট ছিলেন, আর ঘরে মহাপ্রভুর জগন্নাথ মিশ্রের বাড়িতে চোর এসেছিল। কিছু তো নেওয়ার পান নাই, কেননা আগের থেকে মহাপ্রভুর বাড়ি খুলেন ব্রাহ্মণ, গরিব, নিবেন কি? সোনা দানা বাড়িতে নাই, টাকা পয়সা বাড়িতে নাই। তো মহাপ্রভু এতই সুন্দর ছিল, ছোট বালক, মহাপ্রভুকে কুলে নিয়ে আসতে দাদা, মহাপ্রভুকে কুলে নিয়ে চোর পালাচ্ছে, পালিয়ে গেছে। মানে মহাপ্রভুকে চুরি করবে, আর তো চুরি করার বস্তু নাই কিছু বাড়িতে, মহাপ্রভুকে চুরি করি। আর এই কোলে নিয়ে চোর ঘুরে ফিরে যতই দূরে যায়, ঘুরে ফিরে মহাপ্রভুর বাড়িতে এসে দাঁড়ায়। আবার যতই ঘুরতেই মহাপ্রভুর বাড়িতেই আসে। যতবার ঘুরলো ঘুরে ফিরে মহাপ্রভুর বাড়িতে এসে দাঁড়ায়। মানে চুরি করতে মানে মহাপ্রভুকে চুরি করে আর কোথায় নিয়ে যাবে, রাস্তা হেরে গেছে, ঘুরে ফিরে মহাপ্রভুর বাড়িতে আসে। শেষে বললেন, মহাপ্রভু আমি হার মানলাম তোমার কাছে। মহাপ্রভুকে মহাপ্রভুর বাড়িতে রেখে গেলেন। চুরি, আপনি ভক্তের বাড়িতে চোর কোনোদিন আসে? যদি ভক্ত সমর্পণ করে দেন ভগবানকে নিজের মন প্রাণ, কোনোদিন চোর আসতে পারে? কখনো আসবে, কখনো আসবে। তাই আজ কি করলেন? আজ এত সুন্দর করে সুসজ্জিত করে আজ মহাপ্রভু এই কীর্তনের আয়োজন করালেন সীতা ঠাকুরানী এবং বাকি গণকে দিয়ে। কিভাবে? নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজন করি
নিমন্ত্রণ কৃপা করি করয়া গো মন মরিলে কৃপা করি করয়া গো মন মরিলে তোমরা বৈষ্ণব গান করিয়ে করে নিমন্ত্রণ তোমরা বৈষ্ণব গান করিয়ে নিমন্ত্রণ দৃষ্টি করি করো সমাপন দৃষ্টি করি করো সমাপন আমার এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য আর কবে হবে আমার ভাগ্য কবে হবে আমার গৃহে বৈষ্ণব আসবে এমন ভাগ্য আর কবে হবে আমার গৃহে বৈষ্ণব আসবে এমন ভাগ্য কবে হবে আমার গৃহেতে বৈষ্ণব আসবে এমন ভাগ্য আর কবে হবে আমার গৃহেতে বৈষ্ণব আসবে এমন ভাগ্য আর কবে হবে দৃষ্টি করি করো সমাপন মজিরে দৃষ্টি করি করো আজ মহাপ্রভু এত সুন্দরভাবে সুসজ্জিত করলেন আর এইভাবে বৈষ্ণব না আসলে কিছু জিনিস সৌন্দর্য হয় না তাই করি এত নিবেদন আনিল মহন্তের গান করি নিবেদন আরে কীর্তনের পদে দিবা আরে কীর্তনের পদে দিবা বলি আজ শুভ দিবস আজ শুভ দিবস কাল হবে নাম সংকীর্তন আজ শুভ দিবস কাল হবে নাম সংকীর্তন আজ শুভ দিবস কালি হবে নাম সংকীর্তন আজ শুভ দিবস হবে নাম সংকীর্তন আজ শুভ দিবস কাল হবে নাম সংকীর্তন ভুবন মন্ত্রে নাম সংকীর্তন কালে হবে কীর্তন বিলাস কালে হবে কীর্তন বিলাস অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কাল হবে কীর্তন বিলাস কাল হবে কীর্তন বিলাস শ্রীকৃষ্ণেরও লীলাগুণ না লীলাগুণ শ্রীকৃষ্ণের নাম গুণ করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের নাম গান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের লীলা স্মরণে আর নাম মুখে শ্রীকৃষ্ণেরও নাম কীর্তন করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের নাম কীর্তন করিবেন আস্বাদন তাতে কি হবে তাতে পুরিবে সবার অভিমান পুরিবে সবার অভিমান আমাদের মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে মন দিয়ে নাম শুনলে পরে মনের আশা পূরণ হবে মন দিয়ে নাম শুনলে মনের আশা পূরণ হবে প্রাণ দিয়ে নাম শুনলে মনের আশা পূরণ হবে নাম শুনলে মন দিয়ে নাম শুনলে আর প্রাণ দিয়ে নাম শুনলে মনের আশা পূরণ হবে প্রাণ দিয়ে নাম শুনলে মনের আশা পূরণ হবে প্রাণ ভরে নাম শুনলে মনের আশা পূরণ হবে প্রাণ দিয়ে নাম শুনলে মনের আশা পূরণ হবে
বাকি থাকবে না গো কেন থাকবে না? এই নামের আশ্রয় নিলে পরে কেনই কিছু বাকি থাকবে না? নামের আশ্রয় নিলে পরে কিছুই বাকি থাকবে না গো। কেন আশ্রয় নিলে পরে কিছুই বাকি নামের আশ্রয় নিলে পরে কেন না বলি যেই নাম সেই কৃষ্ণ নামের সেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ সেই নাম সেই কৃষ্ণ কিছুই বাকি থাকবে না গো। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণ গায়ে বৃন্দাবন। আজ কত সুন্দর ভাবে মহাপ্রভু আয়োজন করেছেন এই কীর্তনের, তাই চলেন এখন আমরা কিভাবে অদ্বৈত প্রভু এটাই শেষ গান, এই গান গিয়ে আমরা আজকে বিশ্রাম দেব। জয় নিতাই জয় গৌর। তাই আজ কিভাবে অদ্বৈত প্রভুর মনের বাসনা আজকের দিনে পূরণ হলো সেটা মহাপ্রভুর সেই লীলায় আমরা শুনতে পাই। জয় নিতাই। জয় জয় নব দীপ মাছ হে জয় জয় নব দীপ মাছ জয় জয় নব দীপ মাছ হে জয় জয় নব দীপ গৌরাঙ্গয়া দেশ পাইয়া ঠাকুর দৈত যাইয়া গৌরাঙ্গয়া দেশ পাইয়া গৌর হে করি খুলো মঙ্গলের করে খুলো মঙ্গলের করে খুলো মঙ্গলের করে খুলো মঙ্গলের আজ মনের আশা পুরাণ হলো মনের আশা পুরাণ হলো আজ মনের আশা পুরাণ হলো মনের আশা পুরাণ হলো শান্তিপুরের সীতানাথের মনে আজ মনের আশা পুরাণ হলো শান্তিপুরের সীতানাথের মনের আশা পুরাণ হলো শান্তিপুরের সীতানাথের মনে আজ মনের আশা পুরাণ হলো শান্তিপুরের সীতানাথের মনে আজ মনের আশা পুরাণ হলো করে খুলো মঙ্গলের সার করে খুলো মঙ্গলের সার করে খুলো মঙ্গলের সার করে খুলো মঙ্গলের সার করে খুলো মঙ্গলের সাজ করতে লাগলেন। কে করলেন? অদ্বৈত প্রভু কে বললেন? সীতানাথ
তুমি খোলমঙ্গলের সাজ করো, কেননা তোমার মনের বাসনা এতদিনের ছিল। এই নামযজ্ঞের দ্বারা কবে তোমার এই মনের আশা পূর্ণ হবে? 14 বছর ধরে তুমি আমাকে ডেকেছো, আর 14 বছর পরে আমি আসলাম। আর 14 বছর পর আজকে যখন এত সুন্দর সংকীর্তনের আসর বসেছে, এত সুন্দর সংকীর্তনের আয়োজন হয়েছে অধিবাসে, তো নিশ্চয়ই তোমাকে এই খোলমঙ্গলের সাজ করতে হবে। তারপর জানিয়া বৈষ্ণবগণ হরি বলে ঘনে গান, হরি বলে গনে কীর্তনের করে অধিবাস, কীর্তনের করে অধিবাস, আপনি তাই ধন দায় মালা চন্দন, তাই ধন দে মালা চন্দন, প্রিয় বৈষ্ণব সম্ভাস, প্রিয় বৈষ্ণব সম্ভাস, আপনি বিনে আর কে বাজানে, বিনে আর কে বাজানে, আপনি বিনে আর কে বাজানে, বিনে আর কে বাজানে, বৈষ্ণব সম্ভাষিতে আপনি বিনে আর কে বাজানে, আপনি বিনে আর কে বাজানে, বৈষ্ণব সম্ভাষিতে আপনি বিনে আর কে বাজানে, করে প্রিয় বৈষ্ণব সম্ভাষ, করে প্রিয় বৈষ্ণব সম্ভাষ। অদ্বৈত প্রভু করলেন খোলমঙ্গলের সাজ, খোলমঙ্গল যে করলেন নিতাইরা আগে, অদ্বৈত প্রভু এইভাবে খোলমঙ্গলের সাজ করলেন। আর নিত্যানন্দ প্রভু করলেন বৈষ্ণবকে সম্ভাষণ, কেননা নিতাই ছাড়া আর কেউ পারবে না। কেন জানেন? নিতাই হয়েছে দয়ালের শিরোমণি। যে জগাই মাথায় কলসির কানা দিয়ে মেরেছিল মাথায়, তারপরে নিতাই কি বলেছেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার গৌর বল, একবার হরি বল, আয় পাশে। এই জন্য নিতাইকে দয়াল বলেছেন। করুণার সিন্ধু অবতার নিতাই, এত করুণা, মার খেয়েও প্রেম যাচ্ছে। তাই নিতাইকে বলেছেন আপনি একমাত্র বৈষ্ণব সম্ভাষণ করতে পারবেন, কেননা দৈন্যতা ছাড়াই কৃষ্ণ ভক্তি প্রবেশ করা মুশকিল। গোমা ভক্তির দরজা এতই ছোট, ঘাড় যদি সিধা রাখেন গলায় বেঁধে যাবে, আর ভক্তির দরজা যদি প্রবেশ করতে হয় মাথায়। হরি হরি তাই নিত্যানন্দ প্রভুকে আজ সেই বৈষ্ণব সম্ভাষণের, বৈষ্ণব নিমন্ত্রণের দায়িত্ব দেওয়া হলো। এদিকে গোবিন্দ ঘোষকে কি বললেন? গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া। মৃদঙ্গ কি বাজায়? কি বাজায়? কি বলবেন? কি বাজায়? মৃদঙ্গ কি বাজায় গোমা? গোবিন্দ মৃদঙ্গ লইয়া কি বাজায়? তাতা থইয়া থইয়া, তাতা থইয়া থইয়া, তাতা থইয়া থইয়া, তাতা থইয়া থইয়া। কি ব্যাপার? মাটির মৃদঙ্গ বারবার বলছে তাতা থইয়া থইয়া, কি থইয়া থইয়া? না না, আরো কিছু বলছে। তার গভীর রহস্যতে যেতে হবে, এই কথাটার গভীর তত্ত্ব বের করতে হবে। কি বলছে দেখি, আচ্ছা শুনি কি বলছেন। বলে তারে ধিক, তারে ধিক, তারে ধিক, তারে ধিক, দেখেন শুনেন কি বলছে। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক্কার দিচ্ছে গো বাবা? তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, বামা চাবা, তাকে ধিক, তাকে ধিক, ধিক, তাকে ধিক। কাকে ধিক্কার দিচ্ছে? কাকে ধিক্কার দিচ্ছে জানেন না? তাহলে শুনেন, বলছেন তাকে ধিক, তাকে ধিক, কীর্তন শুনে না যারা তাকে ধিক, তাকে ধিক, কীর্তন শোনে না যারা তাকে ধিক, কীর্তন শুনে না যারা তাকে ধিক, তাকে ধিক, কীর্তন শোনে না যারা তাকে ধিক, তাকে ধিক। কেবল তাই নয়, আরো আছে। আসরে কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক, আসরে কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক, আসরে কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক, আসরে কথা বলে যারা তাকে ধিক, তাকে ধিক। আবার কাকে আরো ধিক? কীর্তনে বসে বাড়ির কথা ভাবে যারা তাকে ধিক, তাকে ধিক, কীর্তনে বসে বাড়ির কথা ভাবে যারা
তাকে ধিক। আর কীর্তনে বসে বাড়ির কথা ভাবে যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তনে বসে বাড়ির কথা ভাবে যারা তাকে ধিক, তাকে ধিক। চিন্তা করছেন? আরো শুনবেন না লজ্জায় মরবেন কোনটা? হ্যাঁ আরো শুনবেন। আসরে বসে পান চাবায় যারা তাকে ধিক, তাকে ধিক। আসরে বসে পান চাবায় যারা তাকে ধিক, তাকে ধিক। আসরে বসে পান চাবায় যারা তাকে ধিক, তাকে ধিক। আসরে বসে পান চাবায় যারা তাকে ধিক, তাকে ধিক। আরো শুনবেন, আরো শুনবেন, আরো শুনবেন। তিলকমালা যে না পরে তাকে ধিক, তাকে ধিক। তিলকমালা যে না পরে তাকে ধিক, তাকে ধিক। তিলকমালা যে না পরে তাকে ধিক, তাকে ধিক। এই সব তো খালি ধিক্কার দিচ্ছেন, তারে মানে জয়টা কার দেবেন? ভালো কাকে বলবেন? হ্যাঁ তাকে কাকে জয় দিবেন? দেওয়ার মানুষ লাগবে তো, কাকে দিবেন? হ্যাঁ যারা প্রাণ ভরে নাম শুনেছে ধন্য সে ধন্য। প্রাণ ভরে নাম শুনে, যারা প্রাণ ভরে হরির নাম শুনে সেই তো ধন্য, সেই তো ধন্য। প্রাণ ভরে নাম শুনে সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য, সেই ধন্য। যারা হরি নামে মাতো আদা সেই ধন্য, সেই ধন্য। হরি নামে মাতো আদা সেই ধন্য, সেই ধন্য। যারা হরি নামে প্রাণ পেতে সেই তো ধন্য, সেই ধন্য। হরি নামে প্রাণ পেতে সেই ধন্য, সেই ধন্য। এই বললাম, আর একটা ধিক্কারের বাকি রয়েছে লাস্ট। মনে কিছু করবেন না তো? মনে কিছু করবেন না? হ্যাঁ আরেকটা ধিক্কার, হ্যাঁ এটাই শেষ। তারে ধিক, 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 তারে ধিক। উলুর ধ্বনি যে না দেবে তারে ধিক, তারে ধিক। উলুর ধ্বনি যে না দিবে তারে ধিক, তারে ধিক। হরির ধ্বনি যে না দেবে তারে ধিক, তারে ধিক। হরি ধ্বনি যে না দেবে তারে ধিক, তারে ধিক। আরে কীর্তন আসরে বসে হরি ধ্বনি যে না দেবে, কীর্তন আসরে বসে, কীর্তন আসরে বসে, কীর্তন আসরে বসে তারে ধিক, তারে ধিক। এইভাবে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় দাতা ধুইয়া ধুইয়া করতালে অদ্বৈত চপল। আর হরিদাস করে গান শ্রীবাস ধরে প্রাণ, হরিদাস করে গান শ্রীবাস ধরে প্রাণ। নাচে গোরা কীর্তন মণ্ডলে, নাচে গোরা কীর্তন মণ্ডলে, নাচে গোরা কীর্তন মণ্ডলে, নাচে গোরা কীর্তন মণ্ডলে। এ তোমরা বৈষ্ণব গান হরি বলে ঘনে ঘন, বৈষ্ণব গান হরি বলে ঘনে ঘন। কালি হবে কীর্তন মহোৎসব, কালি হবে কীর্তন মহোৎসব, কালি হবে কীর্তন মহোৎসব, কালি হবে কীর্তন মহোৎসব। আজি ফুল মঙ্গল রাখই আনন্দ করি, ফুল মঙ্গলি রাখিয়া যতন করি। আজি ফুল মঙ্গলি রাখই যতন করি, ফুল মঙ্গলি রাখিয়া যতন করি। বংশী বলে দেহ যায় না, বংশী বলে দেহ যায় না, বংশী বলে দেহ যায় না, বংশী বলে দেহ যায় না। একবার যায় না, যায় না,
গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে I